একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো হিজবুত তৌহিদ সম্পর্কে না জানার কারণে তারা হিজবুত তৌহিদকে ইসলামিক সংগঠন বলে মনে করছে না, অন্যদের মতো একটা ফেরকা মনে করে। আপনার নেতৃত্বে তারা কি ঐক্যবদ্ধ হবে বলে মনে করেন এই বিপ্লবের ডাকে? দেখেন, এটা একটা বাস্তব কথা, একটা দুঃখজনক কথা। হিজবুত তৌহিদ কি বলতে চায়, হিজবুত তৌহিদের মেসেজ কি, বক্তব্য কি, কথা কি, এটা আমরা নানানভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বইয়ে, আমাদের পুস্তক, হ্যান্ডবিল, পত্রপত্রিকা ইত্যাদির মাধ্যমে। কিন্তু আপনারা জানেন, একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে হিজবুত তৌহিদ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জনসম্মুখে প্রচার চালিয়েছে। হিজবুত তৌহিদ মুসলমান না, হিজবুত তৌহিদ নাস্তিক, কাফের, আজে বাজে কথাবার্তা। সাধারণ জনগণ আমাদের কথা কিন্তু শুনে নাই, সরাসরি আমাদের কাছ থেকে পায় নাই। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই কিন্তু আমাদের সরাসরি বক্তব্য পাওয়া শুরু হয়েছে। যিনি প্রশ্ন করলেন তার প্রশ্নের আলোকে আমি বলতে চাই, আমি শতভাগ নিশ্চিত, 100% শিওর, যদি সাধারণ জনগণের মাঝে আমি কথা বলতে পারি, আমাদের বক্তব্য যদি যায়, তবে আমি মনে করি মানুষকে আর বিভ্রান্ত করতে পারবে না এবং হিজবুত তৌহিদের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হবে। এখন এটা একটা দুঃখজনক কথা যে আমাদের এই সমাজে, রাষ্ট্রে কেউ আপনার একে মুসলিম মনে করে, কেউ ওকে অমুসলিম বলে, কেউ ওকে আপনার নাস্তিক, মুরতাদ, এক ফেরকা আরেক ফেরকাকে। মুসলমানদের পরাজয়ের কিন্তু এটা একটা কারণ। সেজন্য আপনি বললেন যে হিজবুত তৌহিদের নেতৃত্বে তারা কি ঐক্যবদ্ধ হবে। সত্য এমন একটা জিনিস, এটা সাংঘাতিক চুম্বকের মতো। চুম্বক যেমন লোহার টুকরাগুলিকে আকৃষ্ট করে তার নিজের গুণে, তার ভেতরের সঞ্চিত গুণ, শক্তি, ধর্ম, এমন একটা পাওয়ারফুল জিনিস চুম্বকের আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যেগুলি লোহার টুকরা আছে, একটা প্যারেক বলেন, একটা আলপিন বলেন, একটা ছোট টুকরা হলেও ও থাকতে পারবে না, ও চুম্বকের টানে ঐক্যবদ্ধ হয়ে যাবে, এক জায়গায় চলে আসবে। তা আমি মনে করি তাওহীদের এই ডাক, এই দাওয়াত, সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদের কানে, তাদের কর্ণকুহরে যাওয়ার সাথে সাথে তাদেরকে আর ধরে রাখতে পারবে না, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আমাদের সমাবেশে আগে 100, 200, 500 মানুষ হতো, এখন আমাদের প্রত্যেকটা সমাবেশে 5000, 10,000, 20,000 মানুষ হচ্ছে, আল্লাহর শুকর। এখানে আমার একটা আক্ষেপ আছে, আক্ষেপ। আমার আক্ষেপটা হলো, বাংলাদেশে আপনারা যারা আন্দোলন করেন, দল করেন, পার্টি করেন, আপনারা কোনো একটা মিছিলের আয়োজন করলে, সমাবেশ মাহফিলের আয়োজন করলে, সেখানে আপনারা প্রচার করেন, মাইকিং করেন, ফেসবুকে প্রচার করেন, সাধারণ মানুষ জানতে পারে, পোস্টারিং করেন, হ্যান্ডবিল বিতরণ করেন। কিন্তু আমি কোনো একটা সমাবেশের ডাক দিলে শুরু হয়ে যায় ষড়যন্ত্র। প্রশাসন প্রথমে অনুমোদন দিলেও পরে প্রশাসন বলে, ভাই নিরাপত্তার সংকট হতে পারে, আপনারা শেষ করেন, মানে আপনারা মিটিং করতে পারবেন না। আমাকে মুক্তভাবে কথা বলতে দিন, মানুষকে যাচাই বাছাই করতে দিন, মানুষকে বিচার করতে দিন। মানুষ যদি স্বাধীনভাবে বিচার করতে পারে, দেখবেন ইনশাআল্লাহ হিজবুত তৌহিদের বিজয় কেউ রুখাতে পারবে না।